আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ক্রিয়েট এ ক্যান্ডেলস্টিক স্টক চার্ট ওপেন হাই লো ক্লোজ ইন এমএস ওয়ার্ড বাংলা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে একটা ক্যান্ডেলস্টিক স্টক চার্ট তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো বিষয়টা করার জন্য আমরা আমাদের দিকে প্রথমে আমরা আমাদের ধরো এখানে আমরা আমাদের এখান থেকে বিষয়টা করার জন্য এই যে আমরা আমাদের এখানে কিন্তু এই যে এখানে একটা ডাটা আমি রেডি করে রাখছি। এখন এই ডাটাটা দিয়ে আমি তোমাদের কাজটা দেখাবো। এখন বিষয়টা করার জন্য আমাদের এখানে ডাবল ক্লিক করলে আমাদের এই ডাটাটা এখন ওপেন হয়ে যাবে। ব্যাস, এখানে ডাটাটা ওপেন হওয়ার পরে এখন আমি এটা আসলে ক্লোজ দিলাম। এখন এটা একটা এক্সেল ডাটা। তো বিষয়টা করার জন্য ডাটাটা সিলেক্ট করে আমরা কপি করে আমরা বাইরে ক্লিক করলে আবার আগের মতো চলে আসলো। আসার পর আমি এদিকে এখানে কাজটা রাখলাম। রাখার পরে এখন আমরা চার্টে আসলে আজকে বলছি আমি তোমাদের এখান থেকে আমরা ক্যান্ডেলস্টিক চার্টের বিষয়ে তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে এই যে কলাম, লাইন, পাই, বার, এরিয়া, ওয়াই এক্স, স্কেটার, পর আমরা বাবুল চার্ট, পর আমাদের এখানে এই যে এই সারফেস, আমাদের এই রাডার, তো এই প্রত্যেকটা চার্টের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তো কাজটা করার জন্য এখন আমরা ডাটার সাথে আমরা যেই চার্ট মিলে তো তোমার চাইলে সেই চার্ট নিয়ে বিষয়টা করতে পারো। তো এখন আমার ডাটার সাথে আমরা এদিকে কিন্তু এটা দেওয়া আছে হাই লো ক্লোজ, কিন্তু আমাদের তো ওপেন হাই লো ক্লোজ, খালি আমাদের তিনটা এদিকে দেওয়া আছে, একটা নেই। এটা আমাদের বাদ। আমরা এই পরটা দেখি, এটা কি ওপেন হাই লো ক্লোজ, এটা এদিকে ওপেন হাই লো ক্লোজ, এদিকে ওপেন হাই লো ক্লোজ। তো এটা আমাদের ডাটার সাথে মিলে আমরা এটা নিতে পারি। তাছাড়া পরেটাই দেওয়া আছে যে ভলিউম হাই লো ক্লোজ, পরে যে আমাদের এখান থেকে ভলিউম ওপেন লো, এগুলো তোমরা সেটা নিতে পারো। তো এগুলো আমার যদি প্রয়োজন হয় তোমরা এগুলো নিতে পারো, কিন্তু আমরা এটা নিব না। আমরা এটা আমাদের জন্য ডাটার জন্য পারফেক্ট, তো আমরা এটাই সিলেক্ট করলাম। বেশ, সিলেক্ট করার পর এটা আমরা আমাদের সেখানে সিলেক্ট করার পর ওকে দিলে আমাদের এরকম একটা চার্ট কিন্তু আমাদের এখানে চলে আসলো। এখন যে চার্টটা আসলে আমি ধরো এটা একটু বড় করি, বেশ এরকম করলাম। বেশ, করার পর এখন আমাদের যে চার্টটা বিষয়টা আসলো। এখন আসার পরে এখন আমরা কিন্তু বিষয়টা আমরা এই ডাটাগুলো যে আসছে, কিন্তু বিষয়টা আমাদের মনে হচ্ছে এই ডাটা লাগবে না, আমরা আমাদের অন্য ডাটা দিয়ে মানে চেঞ্জ করে করবো বিষয়টা। তো সেজন্য আমরা এগুলো সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তো তোমরা চাইলে লেখাও দিতে পারো, বা এখন আমি আমার কাছে যেহেতু ডাটা আসছে এখন সেজন্য আমি এটা পেস্ট করে দিব, তোমার চাইলে লেখাও দিতে পারো। তো আমি এটা পেস্ট করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, করলে কিন্তু এই ডাটাটা চলে আসলো। তো এটা কিন্তু আসলো, কিন্তু আমাদের দেখতে পারতেছি আসার পরে এই পুরো ডাটা নিয়ে কিন্তু এইটা তৈরি হয় না। এই যে আমাদের যেটা আমরা বলি না, এই যে এই বিষয়টা তৈরি হয় না পুরো ডাটা নিয়ে, আমাদের শুধু এই যে যেটুকু দেওয়া আছে এতটুকু নিয়ে ডাটা তৈরি হয়েছে, মানে চারটা তৈরি হয়েছে। এখন আমরা এখান থেকে আমরা পুরো ডাটা নেওয়ার জন্য এই যে অ্যারোর মতো আসলে এভাবে ধরে আমরা টান দিলে বেশ পুরো ডাটাটুকু এদিকে চলে আসলো। আসার পরে এখন কিন্তু আমরা আমাদের এই যে এই বিষয়গুলো দেখো কিরকম ভাবে চলে আসছে। আমরা আমাদের এই যে এইগুলা ঠিক আছে, এই যে 6 থেকে 7 আমাদের 10 পর্যন্ত, 6 থেকে আমাদের এই যে এখানে 1 থেকে 5 পর্যন্ত দেখো কিরকম ভাবে চলে আসছে এই যে এর ফরম্যাটিংটা। তো এটা আমি ধরো সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করে আমি ধরো কি করতে পারি, এদিকে আমি যদি আসি, আমি ধরো এই কোথায় যাই, আমি ধরো এখানে আসি, আমরা ধরো এখানে এই যে ফরম্যাট সেলে আসার পরে এখানে কিন্তু বিভিন্ন দেওয়া আছে। তো আমি ধরো যে এটা দিলাম, দেওয়ার পর আমি এখন ওকে দিই, দেখো আবার এগুলাও কিন্তু এই যে এগুলা এর মতো চলে আসছে। এই যে এভাবে চলে আসলো। তো এখন আমরা এগুলো আমাদের এভাবে যখন আসলো, এখন এই বিষয়গুলো দিয়ে এই ডাটাগুলো দিয়ে কিন্তু চারটা তৈরি হলো। হওয়ার পরে আমি এখন যদি ক্লোজ করি, ক্লোজ করলে কিন্তু বিষয়গুলো তৈরি হওয়ার পর আমি এখন যদি মাউস পয়েন্টার রাখিয়ে দেখতে পাচ্ছি ওপেন পয়েন্টের যে কত কোনটার ভ্যালু কত, এগুলো আমি মাউস পয়েন্টার রেখে দেখতে পারি। কিন্তু মাউস পয়েন্টার রেখে ছাড়া আমরা ইজিভাবে দেখার জন্য এই যে আমাদের চার্ট এলিমেন্ট নামে অপশন আছে, তো এদিকে প্লাসের মতো এটা ক্লিক করলে এই ডাটা লেভেলসে যদি টিক মার দিই দেখো আমাদের অটোমেটিক দেখাচ্ছে কোনটার মধ্যে কত। তো এগুলো আমরা কিন্তু দেখতে পারি। তাছাড়াও আমরা এখান থেকে যেখানে দেখার পর আমি যদি এদিকে এসে মোর অপশন থেকে ফরম্যাটিং করতে চাই তোমরা চাইলে করতে পারো। তো এগুলো আমরা যদি চাই তাহলে আমরা চাইলে করতে পারি, কিন্তু এই বিষয়টা আমি ধরো উঠিয়ে দেই। উঠানোর পর আমি ধরো এই বিষয়গুলো সবগুলো সিলেক্ট করে যে আমি ধরো এই ডাটা লেভেলসে গিয়ে বিষয়গুলো উঠিয়ে দেই, প্লাস উঠিয়ে দিলাম। এখন আমরা ধরো এখানে সিলেক্ট করে আমরা সব উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পরে এই বিষয়গুলো তো আমরা এখান থেকে করলাম। এখন বিষয়গুলো আমি যদি এই যে ফরম্যাটে যাই, যাওয়ার পরে যে চার্ট এরিয়া এখানে এসে আমি যদি এখানে যে ওপেন দিই, দেখো ওপেনের ইগুলো চলে আসলো। আসার পরে এগুলো আমি ফরম্যাটে আসি, ফরম্যাট সিলেকশনে এসে আমি চাইলে
কীরকম ফরম্যাটিং করব, এখান থেকে আমরা চাইলে যে এইগুলো আসলো, আসার পর আমি কীরকম ফরম্যাটিং করবো এগুলো উইথ বাড়াতে পারি, কালার কীরকম দিব দিতে পারি, দিলে কিন্তু এরকম বিষয়গুলো চলে আসে, এই যেরকম চলে আসলো। আসার পর আমি এখন এটা কিন্তু ওপেনের বিষয়গুলো দেখলাম। এখন আমরা এই সিরিজ কি ওপেন এটা দেখার পর আমরা এখন হাইটা দেখার জন্য হাই দিলে এখন হাইয়ের বিষয়গুলো চলে আসলো। তো এটা আসলে আমরা যে ফরম্যাট সিলেকশন আসছে, আমি এখান থেকে যদি ফরম্যাট করতে চাই কীরকম ফরম্যাট করবো, আমাদের ফরম্যাট করতে পারি চাইলে এই কালার দিলাম এরকম কালার চলে আসলো, ট্রান্সপারেন্সি কীরকম দিব এগুলো দিতে পারি চাইলে। পর আবার আমরা আমাদের হাইয়ের পর দেওয়া আছে কি লো, তো লো কীরকম দিব, লো দিলে লো চলে আসলো। আসার পরে এখন আমরা এখান থেকে চাইলে কি করতে পারি, লো আমরা ফরম্যাট সিলেকশন আইসা আমি চাইলে এদিকে আমরা সলিড লাইনের দিকে আসলাম। আসার পর এটা আমরা কীরকম ফরম্যাটিং করব, এটা আমরা কীরকম কালার দিব, দেখো কালার চলে আসলো। চেঞ্জ করতে চাই এ দিলে চেঞ্জ হয়ে গেল, ব্যাস এগুলো আমি চাইলে করতে পারি। এখন এটা দেখার পর আমরা ক্লোজ দিলাম, এটা হয়ে গেল। পর আমরা লো দেখার পরে ক্লোজ, এই যে আমরা যদি ক্লোজে যাই যেলে এখন আমরা আমাদের এটা এই যে ফরম্যাট সিলেকশন আসলে আমরা এদিকে আসার পরে এই যে ক্লোজ যেটা আছে এখন এই সিরিজের মধ্যে আমরা কীরকম কী করবো, এই যে লাইন লাইন এরকম এসে গেছে, তো সিরিজ ক্লোজ এটার মধ্যে আমরা কীরকম ফরম্যাটিং করবো, সিরিজ যেটার মধ্যে দেখো কীরকম কালার চলে আসলো। তো এগুলো যদি তোমাদের প্রয়োজন পড়ে তোমরা চাইলে দিতে পারে, দেখো বিষয়গুলো চলে আসছে। আবার আমরা আমাদের রিসেট টু ম্যাচ দিলে উঠে যাবে। এখন আমরা এদিকে আসলে এগুলো ছাড়াও যে আমাদের এখানে চাইলে আরও বিষয় দেওয়া আছে, এগুলো আমরা চাইলে দিতে পারি। এখান থেকে এগুলো আমাদের প্রয়োজন পড়লো, আমি ধরো বিষয়গুলো এভাবে সিলেক্ট করলাম, করার পর এগুলো আমরা এখান থেকে দেখলাম, এগুলো আমাদের প্রয়োজন হইলে আমরা দিতে পারি চাইলে, এগুলো আমার চাইলে প্রয়োজন পড়লে এগুলো নিতে পারি। তো এখন আমি চাইলে যে দিক থেকে যদি ডাটা লেভেলে ক্লিক করি তাহলে দিক থেকেও বলছি বিষয়গুলো নিতে পারি। তো আমি ধরো এগুলো চাইলে এই বিষয়গুলো একটু দেখলেই বুঝতে পারো, আমি ধরো এগুলো আবার আগের মতো নিয়ে আসি, ব্যাস এগুলো আমি ধরো আবার আগে যেরকম ছিল সেরকম নিয়ে আসলাম। ব্যাস এখন আমি ধরো বিষয় তোমাদের দেখাইতেছি, ব্যাস এখন আমি ধরো এই বিষয়গুলো এরকম নিয়ে আসলাম। ব্যাস বিষয়গুলো নিয়ে আসার পর এখন আমি যদি ডাটা লেভেলে টিক মার দিই, দেখো ডাটা লেভেল চলে আসলো। আসার পরে আমি ধরো এদিকে আসলে কিন্তু এইভাবে ছাড়াও আমরা কিন্তু এদিকে এই যে ওপেন, আবার আমার এই যে ডাটা লেভেলসের জন্য যেটা এটা আমরা চাইলে করতে পারি, ওপেনও করতে পারি। তো এখন আমি এখান থেকে তোমাদের বিষয়টা দেখাইতেছি, আমি যদি ওপেন ডাটা লেভেলস দিই, দেওয়ার পর আমি যদি ফরম্যাট সিলেকশন আইসা এগুলো আমি কীরকম ফরম্যাটিং করবো এগুলো করতে পারি। তাছাড়া এই যে এখানে আমরা বেলু ফর্ম সেল এটা টিকমার দিলে এটা চলে আসবে। আবার আমরা এটা ছাড়াও এটা আমি ক্লোজ করি, এটা ছাড়াও এই সিরিজ নেম এটা ঠিকমতো দিলে সিরিজ নেম চলে আনতে পারি, ঠিকমতো ছেড়ে দিলে চলে যাবে। তারপর আমরা ক্যাটাগরি নেম ঠিকমতো দিলে ক্যাটাগরি নেম এই যে এগুলো চলে আসলো। পরে সেন্টার নাকি লেফট নাকি রাইটে রাখবো, কোনখানে আমরা রাখবো তো এগুলো রাখতে পারি। আমি যে সেন্টার দিই সেন্টারে চলে আসবে। পর আমি এখানে ফিল এখানে গিয়ে কীরকম কালার দিব এগুলো চাইলে আমি কালার দিতে পারি, আমি ধরো এখান থেকে। তাছাড়াও এই যে আমরা এই যে এটা দিলাম এরকম কালার দেখো চলে আসলো কীরকম কালার, এই যে আমরা চাইলে এগুলো দিতে পারি চাইলে। আমি ধরো ফিলে ক্লিক করি, ক্লিক করে সলিড আমি ধরো এটা কালার দিব, এটা আমি ধরো উঠে দিই। ব্যাস এখন আমি ধরো এটা কীরকম কালার দিব এই দিলে দেখো বিষয়গুলো এই যে এটা দিলাম। এখন আমি বিষয়টা তোমাদের দেখাইতেছি, এটা আমি ধরো করে ফেলি, আমি ধরো এটা সিলেক্ট করা আছে, এটা আমরা কীরকম এখন কালার দিব, দিলে এই কালার চেঞ্জ হয়ে গেলো। ট্রান্সপারেন্সি কমাইতে পারি আমরা চাইলে, এখন এগুলো চাইলে করতে পারি। এখন ওটা পড়ার পরে এখন আমরা যদি আমাদের ডাইরেক্ট ওপেন আসলে এখন আমি যদি আমরা এখান থেকে এদিকে আসি তো আসলে এখন এগুলো আমরা আমাদের কীরকম করবো, আমি যদি এদিকে এসে সলিড লাইন দিই, দেওয়ার পর এগুলো আমরা কীরকম কালার করবো তো এগুলো আমি চাইলে করতে পারি, দিলে এ দেখো এগুলো কীরকম কালার চলে আসলো। তো এটা হচ্ছে ওপেনের জন্য আলাদা একটা, এটা হচ্ছে ডাটা লেভেলসের জন্য আলাদা একটা। পরে হাইয়ের ক্ষেত্রেও সেভ যে হাই এটা দেখার জন্য সলিড লাইন দিলে এখন এগুলো আমি কেমন সলিড লাইন দিব দিলে দেখো কালার চেঞ্জ হয়ে যায়। পর আবার আমরা এখান থেকে যদি এদিকে আসলে আমরা ডাটা লেভেলসের যে হাইটা এখানে ক্লিক করার পর ফরম্যাট সিলেকশন আসা, এগুলো ফরম্যাট করার জন্য আমি ধরে এদিকে এসে সলিড ফিল্ড এখানে আসলে এগুলো আমরা কীরকম ফরম্যাটিং করবো দিলে এই ফরম্যাটিং চলে আসে। ব্যাস আবার এই যে হালকা করে দিলাম, এই দেখো হালকা হয়ে যায় কালার, এগুলো করতে পারি চাইলে। আবার ক্লোজ করলে ক্লোজ হয়ে গেল। পরে আবার এদিকে এটার পর আবার এখানে লো এর জন্য এই যে লো এর জন্য দেওয়া আছে, লো দিয়ে এই যে ফরম্যাট সিলেকশন তো এই লো এটা আমরা কীরকম দিব আমরা চাইলে দিতে পারি সলিড লাইন দিই, তারপরে দিকে আমরা সলিড লাইন কীরকম দিব তো এগুলো আমাদের এখানে যদি প্রয়োজন পড়ে তোমার চাইলে দিতে পারি। সলিড লাইন কালার দিলাম এরকম কালার চলে আসবে সলিড লাইন। পরে আমরা ক্লোজ করলাম আমরা এদিকে আসলে আমরা চাইলে ডাটা লেভেল এদিকে আসার পর ফরম্যাট সিলেকশন আসলে এদিকে ক্লিক করার পরে এখন আমরা আমাদের সলিড ফিলে আসার পর আমি এখন সলিড ফিল কীরকম দিব দিলে এটা চলে আসছে সলিড ফিল। পর আমরা ট্রান্সপারেন্সি কীরকম দিব আমি সেটা ট্রান্সপারেন্সি চেঞ্জ করতে পারি, ট্রান্সপারেন্সি কালার কীরকম এগুলো চাইলে দিতে পারি। পর আমরা এটা ক্লোজ
করার পরে এখন আমরা এটা ক্লোজ করে দিলাম। পরে এই লো এর পর আবার ক্লোজ দেওয়া আছে, যে ক্লোজে ক্লিক করে ফরম্যাট সিলেকশন আছে। তো এটা আমরা ক্লোজের ক্ষেত্রে কীরকম ফরম্যাট করব, তো এগুলো আমি চাইলে করতে পারি। এই যে এখানে কিন্তু এরকম লাইনের মতো চলে আসলো, তো সলিড লাইনে ক্লিক করার পর আমরা এখানে চাইলে লাইন দিতে পারি। তো এগুলো আমি এখানে আসলে আমাদের লাইনের কালার দেওয়া আছে, আমি এটা দিলাম, দেওয়ার পর ওকে দিলে যে আমাদের লাইনের কালার চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার পর আমরা এটা ক্লোজ করলাম। ক্লোজ করার পর আবার আমরা এখানে কি করব, এই যে এদিকে আসি। এখানে আসলে আমরা আমাদের যে ক্লোজ ডাটা লেভেলসের জন্য যেটা, এদিকে আসার পর ফরম্যাট সিলেকশনে আসলে এদিকে আসলাম, ফিল এদিকে আসি। তো এটা আমরা কীরকম আমাদের ফিল মিল দিব, তো এটা দিলে এরকম ফিল চলে আসে। আমার চলে যে হালকা করে দিতে চাইলে দেখো এরকম হালকা হয়ে গেল। এগুলো আমি যদি দিতে চাই দিতে পারি। আমরা ক্লোজ করলাম, ক্লোজ হয়ে গেল। তো এখান থেকে আমরা এগুলো করতে পারি, বা যে দিক থেকে বলছি করতে পারি, এগুলো আমরা চাইলে দিতে পারি। এগুলো একটু দেখলেই বুঝতে পারবো। পরে রিসেট ফরম্যাট না দিলে তো আবার রিসেটই হয়ে যাবে। এটা আমরা বিষয়টা এগুলো চাইলে করতে পারি। এখন আমরা আমাদের এটা দেখার পর আবার এদিকে আসি। আসার পরে এখন এগুলো তো আমরা দেখলামই। দেখার পর আমরা এখন যদি 4 টাইটেল করতে চাই, তো 4 টাইটেল টিকমা উঠিয়ে দিয়ে চলে গেল, টিকমা দিলে আবার চলে আসবে। এখন 4 টাইটেল আমরা এগুলো কিরকম নিব করতে পারি। এখন আমি ধরো 4 টাইটেল আমরা এখান থেকে আমরা যেরকম 4 টাইটেল দিয়ে তোমরা সেল দিতে পারো। তো এখন আমি চাইলে এখানে 4টা টাইটেল আমরা ধরো এটা ডিলিট করে দিলাম সিলেক্ট করে। এখন আমি ধরে দিকে লিখলাম কি সুগার প্রাইস, ব্যাস দেওয়ার পর আমরা এখানে যেভাবে দেই, ব্যাস দেওয়ার পর সুগার প্রাইস আমি ধরো এখানে দিলাম ওপেন দেওয়ার পর আমরা এখানে দিলাম আমরা কি হাই, ওপেনের পর আমি হাই লিখি। আমি ধরো বিষয়টা লিখতেছি, আমি ধরো এভাবে বিষয়টা দেই, তাহলে কাজটা করতে সুবিধা হবে। এখানে আমি লিখি কি আমাদের হাই, ব্যাস এটা দিলাম। পর আবার আমরা এরকম দিয়ে পর আমরা লিখি কি লো, ব্যাস পর আবার আমরা আমাদের এরকম দিলাম। দেওয়ার পর আমি লিখি ক্লোজ, ব্যাস এগুলো আমরা দিলাম। ব্যাস এটা দেওয়ার পর এখন আমি যদি এখানে ভাবে দিলাম, এদিকে আসলে আমরা এগুলো আমরা 4 টাইটেল কিন্তু ফরম্যাটিং করবো। এদিকে এসে মোর অপশন থেকে ফরম্যাটিং করতে পারি। তাছাড়া এভাবে ফরম্যাটিং করা ছাড়া এটার উপর মাউস পয়েন্টার রেখে ডাবল ক্লিক করা করতে পারি, বা আমরা এখানে এই যে ফরম্যাট সিলেকশন এদিকে এসে করতে পারি, বা ডিজাইনে গিয়ে যে এদিকে আসার পরে আমরা যদি এই এখানে 4 টাইটেল এসে এগিয়ে দিই, তো এখানে আমরা করতে পারি, বা আমরা মাউসের ডান বাটনে ক্লিক করা ফরম্যাট 4 টাইটেল এসে তাহলে ফরম্যাট করতে পারি। তো তোমরা কীরকমভাবে ফরম্যাটিং করবে এগুলো চাইলে আমরা করতে পারি। দেখুন দিলে দেখো ফরম্যাটিং চলে আসলো। এই যে আমরা এখানে কী কালার দেবো, এই কালার দিলাম, এইরকম ফরম্যাটিং চলে আসলো। এখন এই কমাইলে এই দেখো ট্রান্সপারেন্সি কমতেছে। এখন এগুলো চাইলে করতে পারি। ক্লোজ করলে বিষয়টা আমাদের ক্লোজ হয়ে গেলো। এটা আমরা দেখলাম। দেখার পর আবার এদিকে আসি। এটার পর আমরা ডাটা আমাদের টেবিল, এখন ডাটা লেভেলের পর টেবিল কীরকম দিব টিকমা দিয়ে চলে আসলো। আবার এদিকে গিয়ে মোর অপশনসে গিয়ে আমি চাইলে বিষয়গুলো যে কীরকম করবো ফরম্যাটিং গ্রেড ফিল এগুলো চাইলে করতে পারি। এগুলো আমরা এখানে কীরকম ডাটা টেবিলের বিষয়গুলো আমরা কীরকম করবো এগুলো তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। ট্রান্সপারেন্সি এগুলো আমরা এগুলো যদি একটু কমাইলে এখানে আমরা চাইলে কমাইতে পারি বিষয়গুলো। এখান থেকে যে কমাইলে কিন্তু বিষয়গুলো কমে গেল। ব্যাস আমি এখান থেকে চাইলে বিষয় দেখতে পারি। ক্লোজ করলে ক্লোজ হয়ে গেল। এটা দেখার পর আবার আমরা এদিকে আসার পর আমরা এখান থেকে পরে ইরোর বার্স গ্রেড লাইন্স ডিজাইন টিকমা উঠে দিলে চলে গেল। টিকমা দিলে এদিকে চলে আসলো। কোন পাশে রাখবো আমরা চাইলে বটমে লেফটে কোন জায়গায় রাখতে পারি। পর আমরা চাইলে এখান থেকে এগুলো করতে পারি। এক্সেস টাইটেল টিকমা উঠে দিলে চলে যাবে, টিকমা দিলে চলে আসবে। এখন আমরা আমাদের এগুলো চাইলে করতে পারি। পরে এক্সেস এগুলো টিকমা উঠে দিলাম চলে গেল, টিকমা দিলাম চলে আসলো। এগুলো আমি কীরকম দিব এগুলো তোমরা চাইলে দিতে পারো। ব্যাস এগুলো আমি যদি দিতে চাই তো আমরা এগুলো চাইলে দিতে পারি। ব্যাস এখন আমরা বিষয়টা দেখলাম। এটা দেখার পরে এগুলো আমরা এই সেম বিষয়গুলো যদি চার্ট এলিমেন্টসে আসি, তো এই দিক থেকে আমি কীরকম করবো এক্সেস কীরকম দিব, ওই যে আসা পরে এক্সেস টাইটেল, চার্ট টাইটেল, ডাটা আমাদের ডাটা লেভেলস, ডাটা টেবিলস এগুলো কীরকম দিব, ইরোড বার্স, পর আমরা আমাদের গ্রেড লাইন্স, পরে লিজেন্ড আমরা কীরকম দিতে পারি, লাইন্স, পর আমরা এই গ্রেড লাইন এই যে যেমন ডাউন বার্স এগুলো চাইলে দিতে পারি। পরে যে সিলেক্ট ডাটা হিসাবে চাইলে এখান থেকে সিলেক্ট ডাটা অপশন বিষয়গুলো করতে পারি। সিলেক্ট ডাটা ছাড়াও এই যে আমরা যদি এখানে এই চার্ট টাইপ আসি, এখানে চার্ট আমরা চাইলে টাইপ চেঞ্জ করতে পারি, চার্টের টাইপ চেঞ্জ করতে পারি। এই যে আমরা দেখো যেরকম চলে আসে, আমি চাইলে এগুলো চেঞ্জ করতে পারি। এডিট ডাটা, এই যে এডিট ডাটায় ক্লিক করে আমি চাইলে যে ডাটা মাটা এগুলো এডিট করতে পারি। তাছাড়া এগুলো এডিট করা ছাড়া আমি যদি এই যে এভাবে এডিট করা ছাড়া ডাইরেক্ট এক্সেল ঢুকে করতে চাই, তো এভাবে দেওয়ার পরে এই যে ডাইরেক্ট এক্সেল ঢুকে কিন্তু আমরা ডাটাগুলো এডিট করতে পারি। ব্যাস এগুলো আমি যদি করতে চাই করতে পারি। ব্যাস এটা আমরা যদি দেখতে চাই এগুলো করতে পারি। ব্যাস এটা দেখার পরে সেম বিষয়গুলো এদিকে আসার পরে এখন আমি যে আমাদের এটা চাইলে করতে পারি।
এখন চাইলে কুইক লেআউটের বিষয়গুলো করতে পারি, চেঞ্জ কালার, এই যে আমার চাইলে কালার চেঞ্জ করতে পারি বিষয়গুলার, এই কালার চেঞ্জ করতে চাইলে তোমরা চাইলে গ্রোথ বিষয়গুলো করতে পারো। এই চেঞ্জ কালার আসি, যে যদি কালার চেঞ্জ করতে চাই দেখো কালার চেঞ্জ হয়। পরে আমি এখান থেকে যদি যে এখানে স্টাইল চেঞ্জ করতে চাই আমার চাইলে স্টাইল চেঞ্জ করতে পারি। এই বিষয়গুলো স্টাইল চেঞ্জ করে দেখো স্টাইল চেঞ্জ ছিল। পরে আবার স্টাইল চেঞ্জ করবো সেম বিষয়গুলো এদিকে ক্লিক করে কালার চেঞ্জ করতে পারি, স্টাইল চেঞ্জ করতে পারি। এদিকে ক্লিক করার পরে আমি এখানে যদি বিষয়গুলো ফিল্টার করতে চাই আমি সিলেক্ট অল, কোনো কিছু রাখবো না, আমি ওপেন আর ক্লোজ রাখবো। আবার সিলেক্ট অল, কোনো কিছু রাখবো না, 1 আর 10 রাখবো। এখন আমি যদি অ্যাপ্লাই দিই দেখো আমাদের কোনো কিছু নাই, এই বিষয়গুলো আছে শুধু। আবার আমি সব সিলেক্ট করে দিলাম, তারপর অ্যাপ্লাই দিলে আবার এখানে সব বিষয়গুলো এভাবে চলে আসলো। আবার এগুলো সিলেক্ট আবার মধ্যে অ্যাপ্লাই করে দিলে আবার সব আগের মধ্যে কিন্তু চলে আসলো। আর সিলেক্ট ডাটা আমি কিন্তু সিলেক্ট ডাটা বিষয়টা এদিক থেকে করতে পারি। তাছাড়া এই যে ওদিকে ক্লিক করা, এই যে ফিল্টারের অপশন আসার পর সিলেক্ট ডাটায় ক্লিক করা, আমি চাইলে এই সিলেক্ট ডাটার বিষয়গুলো করতে পারি, সিলেক্ট ডাটার বিষয় তো এগুলো আমার সাইডে করতে পারি। ব্যাস এগুলো দেখার পর এখন ফরম্যাট কীরকম করবো এগুলো করতে পারি। আমি বলছি যে বিষয়গুলো ফরম্যাট করতে চাই তো সেটা সিলেক্ট করার পর ফরম্যাট সিলেকশন আইসা আমি কীরকম ফরম্যাট করবো এগুলো দিতে পারি। পরে প্যাটার্ন, পিকচার, টেক্সচার এগুলো আমরা এখান থেকে চাইলে দিতে পারি বিষয়গুলো। এই যে এখানে টেক্সচার কীরকম দিব, এখানে পিকচার কীরকম দিব, এই বিষয়গুলো চাইলে দিতে পারি। পরে আমরা এখানে রিসেট টু ফরম্যাট দিয়ে ফরম্যাট রিসেট হয়ে গেল। পরে আমরা চাইলে শেপের স্টাইল এগুলো স্টাইল চেঞ্জ করতে পারি। পরে আমরা চাইলে শেপের ফিল কীরকম দিব, এই দিলে শেপ ফিল চেঞ্জ হয়ে গেল। আমি পুরোটার মধ্যে দিতে চাইলে পুরোটার মধ্যে কীরকম কালার দিব, দেখো এই শেপের ফিল চেঞ্জ হলো। পরে আমরা আবার এখানে নো ফিল দিলে কোনো ফিল নাই, এবার এটা উঠিয়ে দিব, এখানে সিলেক্ট করে নো ফিল দেই, ফিল চলে গেল। পর আমরা এখানে শেপের আউটলাইন কীরকম দিব, এই চারপাশে আউটলাইন দিতে পারি চাইলে। পর আমরা এখানে শেপের এদিকে আসার পর আমি এখান থেকে আমরা শেপের আউটলাইনে কীরকম দিব দিলে আমি এখান থেকে আউটলাইনে দিতে পারি। পর আমরা আমাদের এটা দেখলাম, পরে এটা উইথের পর ড্যাশ কীরকম দিব, এই ড্যাশ স্টাইলে দিতে পারি। পরে ড্যাশের পরে এখন পরে আমরা আমাদের দেওয়া আছে ইফেক্ট কীরকম দিব, পেস্ট কীরকম দিব। পরে এখন আমরা এগুলোর পর আমরা শ্যাডো দিতে পারি চাইলে। শ্যাডো তোমার নিচে শ্যাডো কীরকম দিতে পারো। পর আমরা এই শ্যাডোর পর আমরা দেওয়া আছে কি গ্লো, তোমরা এখানে গ্লো চাইলে দিতে পারো, গ্লো কীরকম। পর আমরা এখানে আবার এদিকে আসার পরে আমরা গ্লোয়ের পর আর কিছু দিতে চাইলে এগুলো দিতে পারো। পর আমার লেখা থাকলে লেখার মধ্যে ওয়াটার স্টাইল, পজিশন কীরকম, র্যাপ টেক্সট এগুলো করতে পারি। তা আমি এখানে ডিজাইনের ফরম্যাটের বিষয়গুলো তোমাদের দেখা যেতেছি কেন, কারণ এই ডিজাইনের ফরম্যাটের উপর আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে। তো তোমরা চাইলে সেই বিষয়গুলো দেখে ডিজাইনের ফরম্যাটে A to Z ক্লিয়ার হতে পারো। তাছাড়া আমার চ্যানেলে ডিজাইনের বিষয়গুলোর উপর আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া, তোমার চাইলে সেই বিষয়গুলো দেখলেও কাজটা ক্লিয়ার হতে পারো। ব্যাস বিষয়টা আমরা দেখলাম, বিষয়টা দেখার পর এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে MS ওয়ার্ডের মধ্যে একটা ক্যান্ডেলস্টিক স্টক চার্ট তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু মেক সারফেস চার্ট অবলিক গ্রাফ ইন MS ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা MS ওয়ার্ডের মধ্যে সারফেস চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য আমরা মিনিমাইজ করার পর আমরা এখান থেকে আমরা বিষয়টা করার জন্য এখন আমরা আমাদের এখানে কিছু ডাটা আছে আমাদের, এই ডাটাগুলো দিয়ে আমরা সারফেস চার্টটা তৈরি করব। তো এখন আমরা যে বিষয়গুলো করার আগে আমরা আমাদের এখান থেকে প্রথমে এই যে ডাটাগুলো আছে এগুলো একটা এক্সেলের ডাটা। তো এই ডাটাগুলোকে এখন আমি সিলেক্ট করে কপি করব। তো সেজন্য আমরা এখানে ক্লিক করে আমি এটা ডাবল ক্লিক করলে আমাদের কিন্তু এখন এক্সেলটা ওপেন হয়ে গেল। এই যে আমাদের ফাইলটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমাদের যে ডাটাগুলো আছে এগুলো আমি সিলেক্ট করে কপি করলাম। কপি করার পর আমি যদি বাইরে ক্লিক করার পর এখন আমি এখান থেকে আমরা ধরো যে জায়গায় চারটা আসবে সেই জায়গায় আমরা কার্সর রাখার পর আমি ইনসার্ট মেনুতে আসার পর এখন আমি এখানে চার্টে আসলে আমাদের এখানে বিভিন্ন টাইপের চার্ট দেওয়া আছে। তো আজকে আমি বলেছি যে তোমাদের সাথে এই সারফেস চার্টের বিষয়টা শেয়ার করব। তো এখন আমি এই সারফেস চার্ট ছাড়াও কিন্তু আমার চ্যানেলে কলাম চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, এরিয়া চার্ট, XY স্কেটার চার্ট, এই প্রত্যেকটা চার্টের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা চার্ট দেখতে পারো। তাছাড়াও কিভাবে আমরা একটা চার্ট ডিজাইন
এবং ফরম্যাট করতে পারি, এর উপর আমার চ্যানেলে আলাদা 2টা ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো আজকে বলছি সারফেস চার্টের বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সেজন্য এখানে ক্লিক করার পরে কিন্তু এই যে আমাদের বিভিন্ন ধরনের সারফেস চার্ট দেওয়া আছে। তো তোমরা দিক থেকে যেরকম সারফেস চার্ট তোমাদের প্রয়োজন তোমরা চাইলে নিতে পারো। আমি ধরো প্রথমটাই নিব, পরে আস্তে আস্তে আমি তোমাদের চেঞ্জ করে বিষয়টা দেখাবো। তো এখন আমরা বিষয়টা করার জন্য প্রথমে এটা আমরা সারফেস চার্টটায় ক্লিক করে আমি যদি এখন ওকে দিয়ে দিলে এখন আমরা এদিকে কিন্তু আমাদের সারফেস চার্টটা চলে আসলো। আসার পরে এটা আসলে আমরা ক্লোজ দিব। এখানে আমরা সারফেস চার্টটা চলে আসার পর আমরা এই ডাটাগুলো দিয়ে কিন্তু এই সারফেস চার্টটা তৈরি হলো। কিন্তু আমাদের মনে হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে আমরা এই ডাটাগুলো আমাদের এই ডাটাগুলো দিয়ে আমরা দিয়ে সারফেস চার্টটা আমাদের রাখবো না, আমাদের ডাটা চেঞ্জ করব। তো তোমাদের কি ধরনের ডাটা প্রয়োজন, কীরকম ডাটা প্রয়োজন সেরকম তোমরা চাইলে থেকে লিখে চেঞ্জ করে দিতে পারো। কিন্তু আমরা চাইলে লিখেও দিতে পারি, কিন্তু আমরা যেহেতু লিখতে আমাদের অনেক বিশাল ডাটা না, লিখতে একটু সময় লাগবে, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি তোমাদের বিষয়টা এই যেভাবে পেস্ট করে দেখাচ্ছি। যেহেতু আমার কাছে আছে ডাটা, এখন আমি যদি এই বিষয়টা আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন এখানে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে আমাদের কিন্তু বিষয়গুলো চলে আসলো ঠিক আছে। কিন্তু এই দেখো আমরা আমাদের যে বিষয়টা আসার পর কিন্তু আমরা আমাদের এই যে এটার মধ্যে এই বিষয়টুকুর মধ্যে আমরা কিন্তু পুরো ডাটাটা আসেনি। কেন আমাদের পুরো ডাটাটুকু আসেনি? কারণ আমাদের তো এখানে দেওয়া আছে, আমাদের রেঞ্জ অনুসারে দেওয়া আছে এতটুক, সেজন্য আমাদের পুরো আসেনি। এখন আমরা ধরো এখান থেকে বিষয়টা আমরা বাড়াইতে চাই, তো সেজন্য আমরা এখান থেকে জানো এই ডাটাটুকু এই চার্টের মধ্যে আসে। সেজন্য আমি এই বিষয়টা যেভাবে সিলেক্ট করে আমি এভাবে যদি টান দিলে কিন্তু এই যে এখান থেকে ডাটাটুকু এই চার্টের মধ্যে চলে আসলো। তো এখান থেকে এই ডাটাটুকু কিন্তু চার্টের মধ্যে আসার পরে এখন আমরা এই বিষয়গুলো দিয়ে এই ডাটাটা তৈরি হলো। এখন আমরা আমাদের ধর এটা ক্লোজ করি। তো এই ডাটাগুলো দিয়ে যখন চার্টটা তৈরি হওয়ার পর কিন্তু আমরা আমাদের এই চার্টের মধ্যে সিরিজ কয়টা, সিরিজ 2টে, যে একটা সিরিজ আরেকটা সিরিজ। তো এখান থেকে আমরা আমাদের এই যে এগুলার কিন্তু বিভিন্ন ধরনের কালার আছে, সিরিজগুলার এই যে এগুলার বিভিন্ন ধরনের কালার আছে। কিরকম? এই যে আমাদের 0 থেকে 50, মানে আমাদের মানে কি 0 থেকে আমাদের 0 মাইনাস এটা দিয়ে একটা বুঝাইছি আমি এখান থেকে। তো এটা আমাদের এখান থেকে 0 থেকে 50 পর্যন্ত আমাদের এই যে এই কালার, আর আমাদের এখান থেকে এই 50 থেকে 100 পর্যন্ত এই কালার, 100 থেকে আমাদের 100, আমাদের এখান থেকে 50 এই কালার, আর আমরা আমাদের এখান থেকে 150 থেকে আমাদের এখান থেকে আমাদের এখানে কি ধরো মানে আমরা বাংলায় যেটাকে বলি 200, তো আমরা এখান থেকে 150 থেকে 200 পর্যন্ত এই কালার, এই যে আমাদের এই যে এখান থেকে দেখতে পাচ্ছি এই কালার, আর আমরা আমাদের এখান থেকে 200 থেকে 250 পর্যন্ত আমাদের এই কালার। তো এভাবে কিন্তু এই চারটা আসছে। এটা কিভাবে আমি তোমাদের বিষয়টা আরেকভাবে বুঝাই। এই যে আমাদের 0 থেকে 50 পর্যন্ত এই কালার, আর আমরা আমাদের এখান থেকে আমাদের যেটা বলে কি আমরা 50 থেকে 100 পর্যন্ত এই কালার। 50 থেকে 100 এটা কিন্তু এই যে একটু বড় হলো, তারপর আমরা এখানে 100 থেকে 150 পর্যন্ত আমরা আমাদের এই যে এই কালারটা, দেখো এই যে এখানে যেই কালার এইদিকেও কিন্তু সেই কালার, আর আমাদের 150 থেকে আমাদের 200 পর্যন্ত এই কালার। তারপর আমরা আমাদের এখানে 200 থেকে 250 পর্যন্ত এই কালার। এই দেখো বিষয়টা আমরা কিন্তু দেখতে পারলাম। এভাবেই আমরা চারটা তৈরি হলো। এখন আমরা আমাদের এখান থেকে চারটা কিন্তু এইভাবে বিষয়গুলো তৈরি হওয়ার পরে এখন আমরা চাইলে এখান থেকে চারটার মধ্যে এগুলো চারটে দেখলাম। দেখার পর এখন আমি এদিকে আসার পর আমি এখানে আসলে এখন আমরা আমাদের কি দেওয়া আছে, আমি এখান থেকে 4 টাইটেল। তো আমি ধরো এই 4 টাইটেলটা দেখো আমাদের এখান থেকে কিরকম হয়ে আছে। আমি দেখো এখানে ধরো 4 টাইটেলটা আমি একটু চেঞ্জ করবো। তো সেজন্য কন্ট্রোল এ সিলেক্ট করে ডিলিট করে এখন 4 টাইটেলের নেমটা আমরা কি দিব, মানে চার্টের টাইটেলটা আসলে কি থাকবে। আমি ধরো এই চার্টটার নাম কি, আমাদের সারফেস চার্ট। আমি এখান থেকে এটার নাম দিয়ে দিলাম সারফেস চার্ট। ব্যাস এখন আমি এখান থেকে দিলাম, ব্যাস আমি আমার নামটা দিলাম ইচ্ছে সারফেস চার্ট। ব্যাস এটা আমরা দেওয়ার পর কিন্তু এখন আমরা এই টাইটেলটা এসে পড়লো। আসার পর এখন আমরা আমাদের এই চার্টের কিন্তু টাইটেলটা চলে আসলে এখন আমি যদি চার্টের টাইটেলটা কোনো ফরম্যাট করতে চাই,
কালার টালার এগুলো করতে চাইলে আমরা আমাদের এখান থেকে কি করব, এই যে এটা আসলে আমি ডাবল ক্লিক করব এর উপর, এটাকে আমি পুরো এটা সিলেক্ট করলাম। এখন এটার উপর মাউস পয়েন্টার রেখে ডাবল ক্লিক করি, তো আমাদের দেখো এই চারটে আমরা চার টাইটেল ফরম্যাট করার অপশন চলে আসলো। এভাবে আমরা এখানে ফরম্যাট করতে পারি, বা আমি যদি মাউসের ডান বাটনে ক্লিক করে ফরম্যাট চার টাইটেল আসি, এভাবে আমরা এই ফরম্যাট চার টাইটেলে আসতে পারি। বা আমরা আমাদের এখান থেকে যদি এই যে এই অপশনটা চার্ট এলিমেন্টসে আসার পরে চার টাইটেল এদিকে ক্লিক করে মোর অপশনসে এদিকেও চার টাইটেল বিষয়টা আসতে পারি। বা যে অ্যাড চার্ট এলিমেন্ট থেকে এই যে আমরা চার টাইটেল, এখানে আমি যদি যাই মোর টাইটেল অপশনে এখান থেকেও আসতে পারি। আবার আমরা ফরম্যাটে গেলে এই ফরম্যাট সিলেকশন এদিক থেকে আমরা চার টাইটেল আসতে পারি, মানে অনেক অপশন দেওয়া আছে এদিকে। এখন আমরা আমাদের এদিক থেকে আমরা আমাদের এই যে এভাবে বিষয়টা আসার পর এখন আমি এটা ফরম্যাট করার জন্য এই ফিল এদিকে ক্লিক করলাম, করার পর আমি চাইলে ভিতরে ফিল দিতে পারি। তো এখন আমি গ্রেডিয়েন্ট ফিল দিব নাকি সলিড ফিল দিব, আমরা কি দিব। এখন আমরা ধরো এই যে আমি ধরো সলিড ফিল দিলাম, আমি ধরো সলিড ফিলের এই কালারটা দিলাম, ব্যাস দিলে এখন আমরা আমাদের এখান থেকে এভাবে দিলাম, ট্রান্সপারেন্সি একটু বাড়িয়ে দিলাম, দেখো আমাদের এখান থেকে কিন্তু কিভাবে বিষয়টা চলে আসলো। ব্যাস এটা আমরা চাইলে দিতে পারি। তাছাড়া বর্ডার মডেল এগুলো তোমরা চাইলে দিতে পারো এই বিষয়গুলো। ব্যাস এটা আমরা দেখলাম, এখান থেকেই কিন্তু আমরা এই বিষয়টা এভাবে করতে পারি, চার টাইটেলের বিষয় যেটা আমরা বলা যায়। এখন আমরা আমাদের চাইলে এগুলো করতে পারি। এখানে এটা দেখলাম চার টাইটেল দেখার পর আমরা আবার এদিকে ক্লিক করি, ক্লিক করলে আমি টিকমা উঠে দিলে বসে চার টাইটেল চলে যাবে। আবার আমরা এদিকে এসে এই বিষয়গুলো করতে পারি। চার টাইটেল পরে কিন্তু আমরা আমাদের দেওয়া আছে এক্সেস টাইটেল। এক্সেস টাইটেল কি, এটা আমি যদি টিকমা দিই যে এক্সেস টাইটেল দিতে পারি। আবার টিকমা উঠিয়ে দিলে এক্সেস টাইটেল থাকবে না। তাছাড়া যে এদিকে ক্লিক করে এক্সেস টাইটেল কিরকম ভার্টিক্যাল, প্রাইমারি, ডিপ কিরকম দিব এগুলো চার দিতে পারি। আমি ধরো দিব কি, আমরা আমাদের হরিজন্টাল ভার্টিক্যাল মানে আমাদের হরিজন্টাল ইটা দিব এক্সেস টাইটেলটা, এটা টিকমার্ক দিলে এখন হরিজন্টাল এক্সেস টাইটেলের নাম আমরা ধরে দিলাম। আমাদের হরিজন্টাল এক্সেস টাইটেলের চাইলে আমরা নেম দিতে পারি। আমি এখান থেকে জাস্ট একটা নেম দিই, ব্যাস আমি চাইলে এগুলো দিতে পারি। আমি এখান থেকে এক্সেস টাইটেলের নেম দিতে পারি। আবার বলছি ফরম্যাট করার জন্য ডাবল ক্লিক করা, বা যেভাবে প্রয়োজন তোমরা চাইলে করতে পারো, যে ডাবল ক্লিক করি এই ফরম্যাটের অপশন চলে আসছি। বা আমি বলছিলাম কিন্তু অনেকভাবে আমরা ফরম্যাট করতে পারি, তো সেভাবে তোমরা চাইলে ফরম্যাট করতে পারি। যেটা আসার পরে আমরা আমাদের ধরো বিভিন্ন অপশন আছে, আমি ধরো এখানে প্যাটার্ন ফিল দিব, দিলে প্যাটার্ন ফিল কীরকম দিব এই দেখো চলে আসলো। ব্যাস এখন আমি কালার কীরকম দিব বিষয়গুলোর, কালার দিলে এই দেখো কালার চলে আসলো। তো এই বিষয়গুলো আমরা চাইলে এখান থেকে এই দিলে হয়ে গেল। প্লাস আমার এখানে এক্সেস টাইটেলের বিষয়ে দেখলাম, পরে এক্সেস টিকমা আছে, আমি উঠে দিয়ে চলে গেল এক্সেস মানে চারপাশে ডিগুলা, এগুলো আমরা চাইলে দিতে পারি। ব্যাস পরে গ্রেড লাইন্স আমরা যদি উঠে দিই, গ্রেড লাইন্স দেখো চলে গেল। আবার টিকমা দিলে গ্রেড লাইন্স চলে আসলো। তাছাড়া যে ক্লিক করলে অপশন দেওয়া আছে, তোমরা চাইলে এগুলো ই করতে পারো। পরে লিজেন্ড টিকমা দেওয়া আছে, এই টিকমা উঠে দিলে লিজেন্ড চলে গেল। আবার টিকমা দিলে এই দেখো লিজেন্ড আসলো। লিজেন্ডটা কিন্তু এখন এই পাশে আসলো, তা আমি এখানে ক্লিক করার পর লিজেন্ড বিভিন্ন কিছু দেওয়া আছে। আমি লিজেন্ডটা কোথায় রাখবো, আমি কি লিজেন্ডটা টপে রাখবো নাকি লেফটে রাখবো, রাইটে রাখবো নাকি বটমে রাখবো। বটমে দিলাম, আবার আগের মতো বটমে চলে আসছে। এখন লিজেন্ডটা আমরা কীরকম ফরম্যাটিং করবো, মোর অপশন আসলে লিজেন্ডটা আমরা কীরকম ফরম্যাটিং করতে চাই করতে পারি। এই পিকচার টেকচার আমি ধরো এটা দিয়ে করবো। আমি দেখুন আমরা ফাইল মেনুতে যাবো নাকি আমরা অনলাইনে যেয়ে আমরা চাইলে এখান থেকে এই করতে পারি। আমি ধরো এখানে আমরা অনলাইন থেকে আমরা ধরো সার্চ দিকে আমাদের ব্যাস আমরা এটা লিখে সার্চ দিয়ে এন্টার দেই, দিলে আমাদের কিন্তু এখন আমরা আমাদের বিভিন্ন ধরনের চলে আসলো পিকচার। এখন আমরা এটা আসলে আমরা আমাদের কীরকম পিকচার দিব এখান থেকে চাইলে দিতে পারো। তো তোমরা এখানে আমি ধরো কি পিকচার দিব, আমি ধরো এই পিকচারটা দিব না যেটা দিব, ব্যাস এখানে সিলেক্ট করার পর ইনসার্ট দিলে এখন এটা আমরা আমাদের ইনসার্ট হয়ে যাবে। এটা আমাদের ধরো ইনসার্ট হচ্ছে না, আমি ধরো অফলাইন থেকে একটা পিকচার দেই। এখন আমি এখানে যে পিকচার দিলে এই দেখো এই পিকচারটা এদিকে ইনসার্ট হয়ে গেল। বা আমি এখান থেকে চাইলে এই টেক্সচারে গিয়ে আমি চাইলে নিজেদের মতো পছন্দের টেক্সচার দিলে টেক্সচার চলে আসবে। তো এগুলো আমরা চাইলে দিতে পারি, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা চাইলে দিতে পারো। ব্যাস এই ক্লোজ করলে ফরম্যাটিং হয়ে গেল। এটার পর আমরা চাইলে এই বিষয়গুলো এখানে করতে পারি। তাছাড়া ওই যে ডিজাইন আসলে আমাদের এখান থেকে এই বিষয়গুলো এদিক থেকে করার পর সেম বিষয়টাই যে এদিকে আসলে এখান থেকে আমি যদি এক্সেস কিরকম দিব, এক্সেস টাইটেল, চার টাইটেল, গ্রিডলাইন্স, এই যে গ্রিডলাইন্স কিরকম দিব, পরে লিজেন্ড আমরা চাইলে কোন জায়গায় রাখবো,
এগুলো আমরা চাইলে করতে পারি। পর আমরা এখান থেকে চাইলে এই সিলেক্ট ডাটা এখানে করতে চাইলে এখানে ক্লিক করে আমি চাইলে সিলেক্ট ডাটার বিষয়গুলো করতে পারি। অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারি। পরে এডিট রিমুভ এগুলো আমি যদি করতে চাই তো তোমার চাইলে করতে পারো। এগুলো আমরা দেখলাম। পরে এডিট ডাটা, আমি ডাটা এডিট করব, তো এখানে ক্লিক করে এডিট ডাটায় ক্লিক করলে আমরা চাইলে এখান থেকে কী করতে পারি, ডাটা এডিট করতে পারি। তো আমরা কীরকমভাবে এডিট করবো, এগুলো এডিট করলে হয়ে যাবে। পর আমরা চাইলে এখান থেকে এডিট করা ছাড়া আমরা ডাইরেক্ট এক্সেল থেকে এডিট করবো। এক্সেল ডাটা এদিকে ক্লিক করলে এই ডাইরেক্ট আমরা চাইলে এক্সেল থেকেও এডিট করতে পারি। তোমরা চাইলে যেটা আমরা বলি ব্যাস এখান থেকে করতে পারি। পর আমরা চাইলে এখান থেকে চেঞ্জ চার্ট টাইপ, এখানে ক্লিক করা আমি চাইলে যে চার্টের টাইপগুলো চেঞ্জ করতে পারি। তো এখন চার্টের কিন্তু বিভিন্ন টাইপ দেওয়া আছে। এই চার্টটার এখন এটা দিলে যেরকম আমি বলছিলাম, কিন্তু আমরা চার্টের টাইপগুলো চেঞ্জ করে তোমাদের বিষয়গুলো দেখাবো। আমি যদি যে এটা দিয়ে ওকে দিই, দেখো এরকম চার্টের টাইপ এসে পারবো। ব্যাস এটা আসার পর আমি যদি এটা দিই, তারপর আমি এখন ওকে দিলে এই যে এরকম চার্টের টাইপ চলে আসলো। আবার এখানে ক্লিক করে এই যে এটা দিলে এখন আমি ওকে দেই, দিলে দেখো বিষয়টা কীভাবে চলে আসলো। আবার আমি এখানে আগেরটা দিয়ে আমি যদি এখন ওকে দিই, ব্যাস আবার আগের মতো চলে আসলো। ব্যাস এগুলো আমার চাইলে দেখতে পারি। ব্যাস এখন এই যে দেখো বিষয়টি কীভাবে চলে আসলো। এগুলো আমরা চাইলে এখান থেকে একটু দিয়ে বিষয়টা আমরা চাইলে করতে পারি। ব্যাস আমি ধরো আন্ডার করে আমাদের আগে যেরকম চারটা ছিল এরকম নিয়ে আসলাম। ব্যাস এটা আমরা দেখলাম। দেখার পরে এখন আমি চাইলে যে কুইক লেআউটের বিষয়গুলো করতে পারি। কুইক লেআউট কীরকম দিব, তাছাড়াও চেঞ্জ কালার, এই যাটার কালার চেঞ্জ করতে চাই, কালার চেঞ্জ করতে চাইলে যেই কালার দেওয়া আছে এটা দিলে এরকম, এটা দিলে এরকম, এটা দিলে এরকম কালার চেঞ্জ করতে পারি। এটা দিলে এরকম কালার, এটা দিলে এরকম। এই যে আমি চাইলে এখানে বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে, এগুলো আমি চেঞ্জ করতে পারি। এটা দিলে এরকম কালার চেঞ্জ হওয়ার সাথে সাথে স্টাইলও চেঞ্জ হয়ে গেল। তো এগুলো আমি চাইলে স্টাইল চেঞ্জ করতে পারি, কীরকম স্টাইল দিব এগুলো আমি এখান থেকে চাইলে দিতে পারি। আমি যদি এটা দিলে দেখো কীরকম স্টাইল চলে আসলো। এই বিষয়গুলো আমরা চাইলে যে ক্লিক করে এদিক থেকে দিতে চাইলে এখান থেকেও চাইলে স্টাইলের বিষয়গুলো দিতে পারি। তাছাড়াও এই যে আমরা এখানে আবার যেদিকে ক্লিক করি, ক্লিক করলে কালার আমরা কীরকম কালার দিতে পারি। তাছাড়া ফিল্টার, এখানে ক্লিক করলে আমরা চাইলে এখান থেকে ফিল্টার দিতে পারি। এখন আমরা সিলেক্ট আমরা কোনো কিছু রাখবো না, শুধু আমরা 10 আর এটা রাখবো। আমি আবার সিলেক্ট অল দিয়ে কোনো কিছু রাখবো না, শুধু এটা আর এটা রাখবো। তারপর অ্যাপ্লাই দিলে দেখো আমার কিছু নেই, শুধু এই যে এটা এই বিষয়গুলো যেগুলো দেখিয়ে দিচ্ছি সেগুলো আছে। আবার সিলেক্ট অল উঠে দিয়ে সবগুলো দিলাম, এখন অ্যাপ্লাই দিই, এগুলো সবগুলো চলে আসলো। এখন আবার এগুলো সেম উঠে দিয়ে আবার সবগুলো দেই, অ্যাপ্লাই দিলে এই বিষয়গুলো আবার আগের মতো সব চলে আসলো। পরে সিলেক্ট ডাটা, এদিক থেকে সিলেক্ট ডাটা আসতে পারি বা এদিক থেকে সিলেক্ট ডাটার বিষয়গুলো আমরা সেটা করতে পারি। ব্যাস এগুলো করার পরে আমরা এই ডিজাইনের বিষয়গুলো তো দেখলাম। এখন ফরম্যাটের দেখি। এখন ফরম্যাটে ক্লিক করলে ফরম্যাটের বিভিন্ন বিষয় দেওয়া আছে। আমি যদি কোনো কিছু ফরম্যাটিং করতে চাই, তো যে আমরা এখান থেকে আমি যেটা সিলেক্ট করব, আমি ধর এটা আগে দেখি, যেটা সিলেক্ট করব সেটার নাম কিন্তু এদিকে দেখায়। এই যেটা সিলেক্ট করলে এটার নাম কি চার্ট টাইটেল। তাছাড়া এই যে এদিকে ক্লিক করলে আমরা এই যে আমরা যেটার নামের মধ্যে ক্লিক করব তো সেই বিষয়টাই সিলেক্ট হবে। তো এগুলো আমরা চাইলে দেখতে পারি। এটা দেখলাম। দেখার পর আমি যদি কোনো কিছু ফরম্যাটিং করতে চাই, তো সিলেক্ট করা ফরম্যাট সিলেক্ট আসলে এদিক থেকে আমরা কি ফরম্যাটিং দিব, তো এদিকে আসলে আমরা ফরম্যাটিং দিতে পারি। গ্রেডিয়েন্ট ফিল দিব, গ্রেডিয়েন্ট ফিল আসবে। তো এগুলো আমরা কীরকম ফরম্যাটিং দিব, এদিক থেকে আমি চাইলে এই ফরম্যাটিংয়ের দিলে এখন এই যে ফরম্যাটিং চলে আসলো। ব্যাস এগুলো আমরা চাইলে করতে পারি। করার পর আমি রিসেট টু ম্যাচ স্টাইল দিলে আবার স্টাইল রিসেট হয়ে গেল, এগুলো করতে পারি। পর আমি চাইলে যে এইগুলো আমি চাইলে কী করতে পারি, এই বিষয়গুলো চার্টের এগুলা আমি চাইলে যে দিলে এ দেখো এরকম চলে আসলো। এভাবে চাইলে ফরম্যাটিং করতে পারি। যে এটা দিলে এরকম ফরম্যাটিং। পর আমি চাইলে শেফের ফিল দিতে চাইলে তোমরা চাইলে ফিল দিতে পারো। পরে আমাদের পিকচার দিতে চাইলে আমরা চাইলে পিকচার দিতে পারি। পিকচার আমরা কোত্থেকে পিকচার দিব, তো দিলে এখন আমরা আমি চাই আমাদের যেই জায়গায় পিকচার রাখা আছে, তো তোমার সেখান থেকে এরকম এটা দিয়ে ইনসার্ট দিলে দেখো এরকম সুন্দর একটা পিকচার চলে আসলো। যেভাবে চাইলে আমরা পিকচার দিতে পারি। ব্যাস পিকচার দেওয়ার পর আমি এখন চাইলে কী করতে পারি, আউটলাইন দিতে পারি। চারপাশে আমি যদি আউটলাইন দিতে চাই এগুলার, তো আউটলাইন দিতে চাই, এই দিলে আউটলাইন চলে আসলো। আউটলাইনের কালার দিতে চাই, যে আউটলাইনের কালার চলে আসলো। ইফেক্ট কীরকম দিব, এগুলো আমরা চাইলে ইফেক্ট দিতে পারি। এই দিলে কিন্তু দেখো ইফেক্ট চলে আসে। এই দিলে যেটা দিলে দেখো কীরকম ইফেক্ট চলে আসলো। আসলে আবার আমরা এদিকে আসার পর শ্যাডো, আমি যদি শ্যাডো দিতে চাই দিতে পারি শ্যাডো। ব্যাস এগুলো দিতে পারি। পরে গ্লো কীরকম দিব, এগুলো আমি চাইলে মোর গ্লো অপশন, এদিকে গিয়ে আমরা চাইলে এখান থেকে গ্লোয়ের সাইজ বাড়াইতে পারি।
এগুলো আমি চাইলে বাড়িতে কমাইতে পারি। তারপর আমি চাইলে এখান থেকে গ্লোয়ের কালার চেঞ্জ করতে পারি। মোর কালারসে গিয়ে আমি চাইলে গ্লোয়ের কালার এগুলো চাইলে চেঞ্জ করতে পারি। দিয়ে ওকে দিলে দেখো গ্লোয়ের কালার চেঞ্জ হয়ে গেল। এগুলো দেখলাম, দেখার পর আবার এদিকে আসলে বিবে সফট ইফেক্ট এগুলো আমরা এখান থেকে একটু দেখলেই বুঝতে পারবো। 3D রোটেশন পর আমি চাইলে এই যে আমরা এখান থেকে যদি কোনো লেখা থাকে তো সেগুলোর ওয়ার্ড স্টাইল দিতে চাইলে এই যে এখানে দিলে কিরকম ওয়ার্ড স্টাইল হবে। পরে পজিশন, র্যাপটেক্স, অ্যালাইন এগুলো চাইলে দিতে পারি। তাছাড়াও কোনো শেপ চাইলে এই শেপ নিয়ে এই যে আমরা এখান থেকে আমি ধরে এই শেপটা নিলাম আমরা এখানে বিভিন্ন ধরনের এরকম শেপ চলে আসলো। শেপের ভিতরে আমরা চাইলে এই যে ফিল এই যেগুলো দিতে পারি। এখান থেকে আমরা কীরকম দিব দিলে যেরকম চলে আসে শেপের মধ্যে। তাছাড়াও শেপের ফিল কীরকম দিব তাহলে দিতে পারি। এরপর আমরা শেপের আউটলাইন কীরকম দিব দিলে আউটলাইন চলে আসলে প্লাস আসার পরে শেপের উইথ কীরকম দিব দিলে যে উইথ চলে আসলো। শেফটের ইফেক্ট কীরকম দিব দিলে এরকম ইফেক্ট চলে আসলো। শেপের শ্যাডো দিতে চলে দেখো শ্যাডো চলে আসে শেপের নিচে। পর আমরা আমাদের এখান থেকে শেপের শ্যাডোর পর আমরা আমাদের চাইলে এখানে আসলে শেপের রিফ্লেকশন কীরকম দিব এই দেখুন নিচে রিফ্লেকশন চলে আসলো। আসার পরে আমার শেপের গ্লো চালিয়ে দিতে পারি। এগুলো আমি যদি একটু বাড়াইতে কমাইতে চাই সাইজ বাড়াইতে চাইলে দিলে সাইজ বেড়ে গেল। পর আমি আবার এখান থেকে গ্লোয়ের কালার চেঞ্জ করব। তো গ্লোয়ের কালার কীরকম হবে এই দিলে গ্লোয়ের কালার চেঞ্জ হয়ে গেল। এখন আমরা চালিয়ে দিতে পারি। এটার পর আমরা এখান থেকে এটার বিষয়টা দেখলাম, দেখার পর এই যে আমি এগুলোর পর আমরা এই যে ওয়ার্ডের স্টাইল চেঞ্জ করতে পারি। লেখার মধ্যে কোনো লেখা থাকলে পর পজিশন, র্যাপটেক্স এগুলো আমরা একটু দেখলে বুঝতে পারবো। কিন্তু আমি তোমাদের বিষয়গুলা কোনো রকম দেখা যাচ্ছি কেন এটু যে দেখাচ্ছি না কেন, কারণ আমাদের এটু যে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাছাড়াও এটা ছাড়াও এখন আমরা আমাদের এই যে ইনসার্ট এবং ডিজাইন এই ইনসার্ট এবং ফরম্যাট যেটা আছে ইনসার্ট না এই ডিজাইন এবং ফরম্যাট আছে না এই দুইটা মেনুর উপর আমার চ্যানেলে আলাদা দুইটা ভিডিও দেওয়া আছে। তো তোমার সেটা দেখাও বিষয়টা করতে পারো। তাছাড়াও এখান থেকে কীভাবে আমরা আমাদের একটা চার্ট কীভাবে ডিজাইনের মধ্যে এই বিষয়গুলো করতে পারি এর উপর আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তুমি চাইলে সেগুলোও দেখতে পারো। তাছাড়াও শেপের বিষয়টা আমি এভাবে দেখাচ্ছি কেন, কারণ এই যে শেপ আর পিকচারের উপরও কিন্তু আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা সেগুলো দেখলো তোমরা এই শেপ আর পিকচারের বিষয়গুলো ক্লিয়ার হতে পারো। তো এখন এটা আমরা দেখলাম, বিষয়টা দেখার পর তো এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে এমএস ওয়ার্ডের মধ্যে সারফেস চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান নিচ্ছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু মেক এ রেডার চার্ট অবলিক গ্রাফ ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা একটা রেডার চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি এমএস ওয়ার্ডের মধ্যে। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম, করার পরে তার মধ্যে বিষয়টা করবো। তো সেজন্য আমরা ইনসার্ট মেনুতে গিয়ে চার্টে আসার পরে আজকে বলছি আমি তোমাদের সাথে রেডার চার্টের বিষয়টা আলোচনা করব। তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে এই সারফেস চার্ট, তাছাড়া XY, এরিয়া, বার, পাই, লাইন, কলাম এই প্রত্যেকটা চার্টের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে কিভাবে আমরা একটা চার্ট আমাদের কি করতে পারি, কিভাবে আমরা একটা চার্ট ডিজাইন করতে পারি বা ফরম্যাট করতে পারি এর উপর আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে সেই বিষয়গুলো দেখলেও বিষয়টা ক্লিয়ার হতে পারবে। তো এখন আজকে বলছি তোমাদের সাথে রেডার চার্টের বিষয়টা আলোচনা করব। তো এখানে ক্লিক করার পর এখানে কিন্তু বিভিন্ন ধরনের রেডার চার্ট দেওয়া আছে। আমি ধরো এই রেডার চার্টটা দিয়ে কাজটা করব। তো এখানে ক্লিক করে ওকে দিলে আমাদের কিন্তু এখানে একটা এই ডাটাগুলো দিয়ে এখানে আমরা একটা রেডার চার্ট তৈরি হয়ে গেল। কিন্তু আমাদের এখান থেকে মনে হচ্ছে এই ডাটাগুলো আমরা আমাদের রাখবো না, আমাদের নিজেদের মতো ডাটা তৈরি করে রেডার চার্টটা আমরা করব। এখন আমরা আমাদের সেটা করার জন্য আমরা কি করবো, আমি নিজেদের মতো ডাটা করার জন্য এদিকে আমরা ধরো সিরিজ 1 এই বিষয়গুলো, সিরিজ 2 এগুলো আমরা এখান থেকে বাদ দিয়ে আমি ধরো এখান থেকে আমরা চাই বিভিন্ন ধরনের চার্ট তৈরি করতে পারি। আমি চাইলে এখান থেকে একটা আমাদের বাংলাদেশ এডুকেশন বোর্ডের একটা চার্ট তৈরি করতে পারি এই ধরনের, বা কোনো স্টুডেন্ট টাইপের চার্ট তৈরি করতে পারি, বা আমরা কোন তারিখে কেমন পড়ার রয়েছে এরকম মতো আমরা চাইলে এখান থেকে কি করতে পারি, আমরা চার্ট তৈরি করতে পারি। তো তোমরা নিজেদের মতো চার্ট তৈরি করতে পারো। তা আমি ধরো এখান থেকে আমরা জাস্ট এক ধরনের আমাদের চার্ট তৈরি
করে তোমাদের বিষয়টা আমি তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব। তো এখন এই যে আমরা এখান থেকে আমি ধর এক ধরনের ডাটা লিখবো। এখন এই যে আমাদের 2021 সাল, 2022 সাল, 2023 সাল আর 2024 সাল, যেহেতু এখন চলে 2024 সাল, সেজন্য আমরা এটা এখানে দেখছি। এখন আমরা আমাদের এদিকে এখন আমরা আমাদের ধরো আমরা এটা কোন ধরনের চার্ট বানাবো, আমি ধরো এদিকে লিখলাম কি ঢাকা, পর আমি লিখবো কি চিটাগং, পর আমরা আমাদের এদিক থেকে আমরা লিখবো মানে আমাদের এখান থেকে এই যে এগুলা এই ডাটাগুলোতে আমি কি চার্ট তৈরি করতে চাচ্ছি, রেডার চার্ট। এখন এই কি ধরনের ডাটা এগুলা মানে কোন আমাদের ডিভিশনের, তখন আমরা বলছি আমি আমাদের এখান থেকে কত সালে আমরা আমাদের কি আমাদের কোন ডিভিশনের আমাদের পার্সেন্টেজ কত সেই বিষয়টা নিয়ে আমরা আমাদের এই যে এই চার্টটা বানাবো। এখন আমি এখান থেকে বিষয়গুলো তাহলে লিখি। চিটাগং আমাদের ঢাকা লিখলাম, চিটাগং লিখলাম। এখন আমি ধরো লিখি কি রাজশাহী, লেখার পরে এখন আমি ধরো রাজশাহীর পর আমি ধরো কি লিখি, রাজশাহীর পর আমি ধরো লিখলাম খুলনা, বেশ খুলনার পর আমি ধরো এখান থেকে লিখলাম আমাদের সিলেট। এটা লেখার পর এখন আমি ধরো এখান থেকে ঢাকা 2021 সালে আমরা আমাদের কত, আমি ধরো এগুলো আমরা একটু অনুমান লিখে যাই। ব্যাস আমরা এই বিষয়গুলো অনুমানে লিখে গেলাম। ব্যাস এগুলো আমরা যখন লিখলাম, এখন লেখার পরে কিন্তু এই ডাটাগুলো দিয়ে একটা চার্ট এখানে তৈরি হয়ে গেল। তো হওয়ার পরে এটা আমরা ধরো চার্টটা এই বিষয়টা তৈরি করার পরে এটা আমি ক্লোজ করি। ক্লোজ করার পরে কিন্তু এইভাবে চার্ট তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমি ধরো 2021 সালের কালার কোনটা এটা, 2022 সালের কালার কোনটা এটা, 2023 সালের কালার কীরকম এটা, এই যে 2024 সালের কালার কীরকম এরকম, এগুলো কিন্তু আমাদের এদিকে দেওয়া আছে, সেগুলো আমরা দেখতে পারি। এখন আমরা আমাদের ধরো চারটা সিলেক্ট করার পর আমি ধরো এখান থেকে আমরা 2021 সালে চিটাগং ডিভিশনে আমরা আমাদের এখান থেকে কি আমরা বা আমাদের ধরো আমরা কি বের করবো, আমি ধরো 2021 সালে আমরা আমাদের এদিকে আমরা ঢাকা ডিভিশনের কত, আমি ধরো এটা বের করার জন্য এই যে আমরা এটা হচ্ছে আমাদের 2021 সালের কালার, এই 2021 সালের কালার এদিক দিয়ে এই যে মাথাটা এটা হচ্ছে আমাদের ঢাকার আর এই যে এটা যেটা হচ্ছে এটা হচ্ছে আমরা আমাদের এই যে এদিকে 2021 সালে এটা হচ্ছে সিলেটের এই যে নাম লেখা আছে এটা হচ্ছে সিলেটের মাথা 2021 সালে এদিক দিয়ে এটা হচ্ছে চিটাগং, এদিকে মাঝপথে রাখলে চিটাগং আর আমরা 2021 সালে কত, আর এটা হচ্ছে রাজশাহীর, এটা হচ্ছে খুলনা, এভাবে দেখতে পারি। তো এখন আমরা মানে আমাদের এই যে এখানে যেটা আছে এই যে এভাবে মাথায় এটা হচ্ছে আমাদের ঢাকা। তো এগুলো আমরা চাইলে এখান থেকে একটু দেখলেই বুঝতে পারবো, কিন্তু এভাবে যদি দেখতে আমাদের কোনো প্রবলেম হয় তাহলে আমরা এখান থেকে আমাদের চারটা এলিমেন্ট এদিকে আসলে এই যে ডাটা লেভেল অপশন টিকমার্ক দিলে এভাবে দেখতে পারি। তাছাড়াও এটা আমরা যদি টিকমার্ক উঠে চলে গেল, তাছাড়া আমি এদিকে ক্লিক করার পরে দেওয়া আছে কি এই যে অপশন দুইটা শো দিলে এরকম, ডাটা ক্যালাউট দিলে দেখো কীরকমভাবে বিষয়গুলো চলে আসলো। তো এগুলো আমরা চাইলে এখান থেকে তোমরা চাইলে এগুলো করতে পারো। সেগুলো করার পর আমি এখানে বিষয়গুলো ফরম্যাটিং করতে চাইলে মোর অপশন সাইজা ফরম্যাটিং করতে পারি, বা আমরা ডাবল ক্লিক করি, যদি আমি যেগুলোর উপর ডাবল ক্লিক করলেও ফরম্যাটিংয়ের অপশন চলে আসে, বা আমরা যদি এই যেগুলোর উপর মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে ফরম্যাট ডাটা টেবিল সেদিকেও করতে পারি, বা আমি এখান থেকে এই ফরম্যাটে আসার পর ফরম্যাট সিলেকশন একভাবে করলেই হচ্ছে, বা ডিজাইন আসলে এই যে আমরা এদিকে আসলে আমরা যদি
ডাটা লেভেলস, এই যে এখান থেকে আসি অ্যাড চার্ট এলিমেন্ট, তো এদিকে আসার পর এই যে ডাটা লেভেলস আসার পর মড ডাটা লেভেলস অপশন, এখান থেকে ফরম্যাটিং করতে পারি। তো আমরা এগুলো চাইলে এখানে যদি ফরম্যাটিং করতে চাই করতে পারি। এই যে আমরা এখান থেকে আমি চাইলে বিষয়গুলো ফরম্যাটিং করতে চাইলে এগুলো চাইলে করতে পারি। তো তোমরা যদি এগুলো চাও এখন আমরা কীরকম ফরম্যাটিং করবো, এদিকে আসলে আমরা যদি এই যে সলিড ফিল আমরা কী কালার দিব, পর আমরা চাইলে ট্রান্সপারেন্সি কমাইতে বাড়াইতে পারি এগুলার, পর আমরা আবার ক্লোজ করলে ক্লোজ হয়ে গেলো। ব্যাস এটা দেখলাম, দেখার পর আবার এদিকে আসলে এটার পর দেওয়া আছে গ্রিড লাইন্স, টিকমা উঠে দিলে চলে গেলো গ্রিড লাইন্স, এ টিকমা দিলে যে ভিতরে হালকা হালকা গ্রিড লাইন্স চলে আসলো। আবার আমি যদি এখান থেকে বলছি কি আমরা টিকমার উঠিয়ে দিলে চলে যাবে, তো এগুলো আমি ধরো ডাটা লেভেলটা উঠিয়ে দিলাম, এই যে টিকমা উঠিয়ে দিলাম, গ্রিড লাইন চলে গেলো ভিতরে, টিকমা দিলাম, এই দেখো ভিতরে গ্রিড লাইন চলে আসলো। লিজেন্ড যদি টিকমা উঠিয়ে দিই উপরে লিজেন্ড চলে গেল, আবার লিজেন্ড টিকমা দিলে এই ডান দিকে মানে রাইট সাইডে আসছে। আমি এদিকে ক্লিক করে যদি লিজেন্ড কোন সাইডে নিতে চাই, আমি ধরো বটম দিলে বটমে, টপ দিলে টপে, আমি টপে দিলাম, বাস উপরে চলে আসলো। বাস এগুলো লিজেন্ড কত কীরকম কী আমরা কী করবো এগুলো চাইলে করতে পারি লিজেন্ডের বিষয়ে। এখন আমি লিজেন্ড যদি ফরম্যাটিং করতে চাই তো মোর অপশন আসলে লিজেন্ড কিন্তু আমরা ফরম্যাটিং করার অপশন দেওয়া আছে এদিকে। তো আমরা কি ফরম্যাটিং করবো করতে পারি, আমি ধরো প্যাটার্ন ফিল আসলে আমার প্যাটার্ন ফিল কীরকম দিব দিয়ে যেগুলো ফরম্যাটিং চাইলে করতে পারি। ব্যাকগ্রাউন্ড কীরকম দিব, ফরগ্রাউন্ড কীরকম দিব এগুলো আমরা চাইলে দিতে পারি। ফরগ্রাউন্ড আমি ধরো এরকম দিলাম, তো আমি ধরো ব্যাকগ্রাউন্ড দিলাম এরকম, দিলেই দেখো কীরকমভাবে বিষয়টা চলে আসলো। তো এগুলো আমি চাইলে করতে পারি। ব্যাস এগুলো আমি চাইলে এখানে ফরম্যাটিং করতে পারি। তো এটা ছাড়াও আমাদের দেওয়া আছে কি এই চার্ট টাইটেল আমরা এখান থেকে কি চার্টের টাইটেল দিব আমরা দিতে পারি। আমি ধরো জাস্ট দিলাম কি আমরা রেডার চার্ট, ব্যাস এখন আমরা এখান থেকে রেডার চার্ট, ব্যাস এই যেমন আমাদের এভাবে চাইলে আমরা চার্টের টাইটেল দিতে পারি। তো জাস্ট তোমাদের বিষয়টা বোঝানোর জন্য আমি একটা চার্টের টাইটেল দিলাম। দেওয়ার পরে এই চার্ট টাইটেল ফরম্যাটিং করার জন্য এদিকে এসে এই যে মর অপশনসে আসলে দিকে থেকে আমরা কীরকম ফরম্যাটিং করতে পারি। আমি সলিড দিতে চাইলে সলিড, রেড ইন ফিল দিতে চাইলে কীরকম করবো এগুলো করতে পারি। এই যে ইয়েলো কালার দিলাম, রেড কালার দিলাম, দেওয়ার পর আমি এটা কী কালার, এটা আমরা দিলাম গ্রিন, পরে এটা আমরা দিলাম ব্লু, এরকম কালার দিলে কিন্তু এই বিষয়গুলো দেখো কিভাবে সেট হয়ে গেল। এখন আমি এখান থেকে ধরো বিষয়টা যেরকম দিলে এরকম, এগুলো আমি চাইলে একটু চেঞ্জ করতে চাইলে করতে পারি। তো তোমরা এগুলো কীরকম লাগবে এই দিলে এরকম কিন্তু বিষয়গুলো হয়েছিল। ব্যাস এগুলো তোমরা চাইলে চেঞ্জ করতে পারো যেভাবে দিলে এরকম, এটা আমরা কীরকমভাবে দিব, এই বিষয়টা আমরা কীরকমভাবে দিব, তো এগুলো আমরা এখান থেকে চাইলে তোমার চাইলে এগুলো একটু দেখলেই বুঝতে পারবে। ব্যাস আমরা এগুলো একটুভাবে কীরকমভাবে দিব, এই দেখো বিষয়গুলো এভাবে কেমন চলে আসলো। ব্যাস আশা করা আবার দিকে আসলে আমাদের আমাদের এক্সেস টাইটেল না শুধু এক্সেস টিকমা উঠে দিলে এক্সেস ভিতরে এক্সেসগুলো চলে গেল, আবার টিকমা দিলে এক্সেস চলে আসবে। এখন এক্সেস দিব আমরা, এক্সেস কোন ধরনের এক্সেস দিব, যে আমরা এগুলো দিলে এই দেখো এক্সেস চলে আসলো। কারণ আমার অপশান আসলে এগুলো আমি যদি ফরম্যাট করতে চাই তাহলে করতে পারো। এখন আমি যে পিকচার টেকচারটা দিলে আমরা কীরকম অ্যাক্সেস দিব, এখন এগুলো আমি চাইলে দিতে পারি যে এটা দিলে এরকম। তাছাড়া ফাইলে গিয়ে আমি চাইলে নিজেদের মতো দিতে পারি পিকচার অ্যাক্সেস পর আমি এই যে এখানে দিলে কিন্তু এই দেখো আমার এখানে বিভিন্ন পিকচার আছে সুন্দর সুন্দর আমার এদিকে। তো আমি এখান থেকে ধরো এই পিকচারটা দিয়ে ইনসার্ট দিলাম, ইনসার্ট দিলে যেরকম পিকচার চলে আসলো, এগুলো আমি চাইলে দিতে পারি। এই দিলে কিন্তু এভাবে এই বিষয়গুলো চলে আসলো, এগুলো আমি দিতে পারি চাইলে। ব্যাস এখন আমি তো এখানেই আমরা ক্লিক করলে এদিকে গিয়ে আমি তো এগুলো দেখলাম এই বিষয়গুলো যে এখান থেকে কিন্তু এগুলো আমরা করতে পারি। ব্যাস এই যে আমি এখান থেকে কিন্তু এই ডাটা লেভেল পরে এক্সেস টাইটেল এখান থেকে দেখলাম সেম বিষয়গুলো ডিজাইন আসলে এই যে অ্যাড চার্ট এলিমেন্টস এদিকে আসলে আমরা সেম বিষয়গুলো যে এক্সেস চার্ট টাইটেল কীরকম দিব, ডাটা লেভেলস কীরকম দিব, পরে গ্রিড লাইন্স এগুলো কীরকম দিব, পরে আমরা লিজেন্ড কীরকম দেবো এগুলো চাইলে আমরা যদি প্রয়োজন মনে হয় আমাদের চাইলে আমরা এগুলো দিতে পারি। ব্যাস এগুলো তোমাদের চাইলে আমরা দিতে পারো। পরে আমাদের এদিক থেকে আমরা চাইলে সিলেক্ট ডাটা চাইলে এখান থেকে সিলেক্ট ডাটা করতে পারি। পরে সিলেক্ট ডাটা ছাড়া আমি এগুলো ক্লোজ করি, পরে আমরা এডিট ডাটা, আমরা যদি ডাটা এডিট করতে চাই এডিট ডাটায় ক্লিক করলে এখানে আমরা ডাটা চাইলে কোনো কিছু আমাদের যদি রং হয়ে থাকে তাহলে এডিট করতে পারি। তাহলে এই যে দিকে আসলে পরে এডিট ডাটা ইন এক্সেল, ডাইরেক্ট এক্সেলে ঢুকে আমি চাইলে ডাটা এডিট করতে পারি, এগুলো চাইলে আমরা করতে পারি। এটা আসলে ক্লোজ দিলাম, ব্যাস এগুলো আমরা সেখান থেকে করতে পারি। পরে আমাদের চার্টের টাইপ চেঞ্জ করতে চাইলে এই যে কীরকমভাবে চেঞ্জ করবো এগুলো আমি চেঞ্জ করতে পারি।
তো যেটা যেরকম দিলে দিয়ে ওকে দিই, এ দেখো কিরকম হয়ে গেল চার্টের টাইপ। আবার এখানে আসি, আমি যে আবার চেঞ্জ করতে চাই, কিরকম দিব দিতে পারি, যে ফিল্ড রেডার এটা দিলে যেরকম ভাবে হবে, এটা দিলে এরকম তোমার ছেলে এই বিষয়গুলো কিরকম ভাবে দিবে সেট করে দিলে, এখনো কি দিলে দেখো এরকম ভাবে চলে আসলো। তো এগুলো আমরা চাইলে এখান থেকে দেখতে পারি, এটা আমরা দেখলাম। দেখার পর এখন আমরা এগুলো আমরা চাইলে এদিকে করতে পারি। এটা দেখার পর সেম এখন আমরা এটার পরিবর্তে আবার আমরা আমাদের এটার পর এই যে আমরা কুইক লেআউট কীরকম দিব, আমরা যদি কালার চেঞ্জ করতে চাই, দেখো কালার চেঞ্জ হয়ে গেল। পর আমি এখান থেকে এই যেগুলা চাইলে স্টাইল চেঞ্জ করতে পারি, স্টাইল কীরকম দিব আমরা, এগুলো দিলে দেখো এরকম স্টাইল চলে আসলো। এগুলো আমরা চাইলে দিতে পারি, বা সেটা আমরা চাইলে এখান থেকে এগুলো করতে পারি। করার পর আমি সেম বিষয়গুলো যে আমি যদি এদিকে আসলে আমরা স্টাইল চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি। এদিকে আসলে ফিল্টার, আমি যদি কোনো বিষয় ফিল্টার করতে চাই, আমি ধরো সব উঠিয়ে দিলাম, শুধু 2000 আমরা কত 2000 আমাদের 23 সাল 24 সাল রাখবো, সব উঠিয়ে দিলাম। এই যে সিলেক্ট করলে সব উঠিয়ে দিলাম, ঢাকার সিরাকম রাখবো। তো রেখে অ্যাপ্লাই দিলে দেখো এরকম ভাবে দেখো কিভাবে বিষয় চলে আসলো। ব্যাস এগুলো আমরা চাইলে করতে পারি। ব্যাস এটা করার পর আবার আমরা সব দিয়ে দিই, এখানে দিয়ে অ্যাপ্লাই দিলে এই যে দেখো এভাবে চলে আসলো। আবার সিলেক্ট অল এইগুলো সব দিয়ে অ্যাপ্লাই দিলে আবার আগের মতো চলে আসলো। পরে সিলেক্ট ডাটা এদিক থেকে যে বিষয়টা করতে পারি, এখান থেকেও সেই বিষয়গুলোই আমরা করতে পারি। পরে এগুলো দেখার পর আমরা এটা তো দেখলাম ফরম্যাট। তো ফরম্যাটের মধ্যে আমরা এই যে ফরম্যাটে আসলে আমরা চাইলে চার্ট এরিয়া, আমি যদি কোনো কিছু ফরম্যাটিং করতে চাই করতে পারি। আমি ধরো এখানে এসে চার্টটা এটা সিলেক্ট করলাম, ফরম্যাট সিলেকশন, আমরা কীরকম ফরম্যাট করতে পারি। এই যে দিকে আসলে এই বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, এগুলো আমরা চাইলে ফরম্যাটিং করতে পারি। দেখো এই চারটা এরকম ফরম্যাটিং হয়ে গেল। পিসি টু ম্যাচ স্টাইল দিলে আমাদের স্টাইলটা ম্যাচ মানে আমাদের স্টাইলটা চলে যাবে। পরে এখানে ক্লিক করে আমরা কীরকম দিব বিষয়গুলো, পরে শেপের ফিল পিকচার এগুলো আমরা চাইলে দিতে পারি। যে আসলে এখন আমি এখান থেকে কীরকম দেবো, আমি ধরো এখানে দেই, ব্যাস এটা লেখা সার্চ দেওয়ার পর আমি এখানে কিন্তু বিভিন্ন ধরনের পিকচার চলে আসলো। এই যে আমি এখান থেকে চাইলে খেলা দিতে পারি, আমি ধরো এখানে দিলাম, দিলে এরকম পিকচার চলে আসলো। আমি ধরো এখানে দিলাম, ব্যাস এটা লিখে সার্চ দেওয়ার পরে এখন আমরা আমাদের যদি যেটা দেই দিলে কিন্তু আমরা আমাদের এখানে কিন্তু বিভিন্ন ধরনের কি চলে আসলো, আমরা আমাদের পিকচার চলে আসলো। তো তোমরা এখানে যেরকম পিকচার দিতে চাও দিতে পারো। এই যে আমার এখানে বিভিন্ন ধরনের আমার পিকচার আসলো। তো এখন আমি ধরো আমরা একটু উপর দিকে আসি, আমি ধরো কোন পিকচার এটা দিব, যে ইনসার্ট দেই, দিলে দেখো এই যে এরকম পিকচার চলে আসলো আমাদের এদিকে। ব্যাস এগুলো আমি চাইলে দেখতে পারি। এই যে আমাদের এরকম পিকচার আসলো, আসার পর আমি পরে এগুলোর পর আমরা চাইলে এই আউটলাইন এগুলো দিতে পারি। আউটলাইন কী কালার দিব এগুলো আমরা দিতে পারি। পরে আমি এদিকে এসে আউটলাইনের উইথ বাড়াইতে চাইলে উইথ বাড়াইতে পারি। পরে আমরা ইফেক্ট কীরকম দিব দিতে পারি। পরে গ্লো কীরকম দিব, গ্লো আমরা আবার চাইলে গ্লো অপশন চাইছা আমি চাইলে গ্লো বাড়াইতে পারি। এই যে আমরা চাইলে এখানে গ্লো কীরকম দিব, পর সাইজ কতটুকু দিব এগুলো আমি দিতে পারি। এগুলো আমার এখান থেকে যদি প্রয়োজন হয় দিতে পারবো। পর আমি চাইলে এদিকে আসি, শেপ ইফেক্ট আসার পরে আমি গ্লো এর পর শ্যাডো কীরকম দিব, শ্যাডো দিতে পারি, এগুলোও দিতে পারি চাইলে আমরা। ব্যাস এটা দেখলাম। দেখার পর এখন আমি এখান থেকে ওয়ার্ড হার্টের আমরা কীরকম স্টাইল দিব, এগুলো আমরা চাইলে ওয়ার্ড হার্ট স্টাইল দিতে পারি। পজিশন র্যাপ টেক্সট এগুলো আমরা কীরকম দিব চাইলে দিতে পারি। কিন্তু আমি আমাদের বিষয়গুলো A to Z বলছি না, কারণ A to Z বলতে গেলে ভিডিওটা আমাদের অনেক বড় হয়ে যাবে। তাছাড়াও এই ডিজাইনের ফরম্যাটের উপর আমার চ্যানেলে আলাদা 2টা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। পর আমরা তাছাড়া এই যে ডিজাইনের এই বিষয়গুলোর উপর আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে বিষয়গুলো ক্লিয়ার হতে পারো। তাছাড়া এই যে আমাদের শেপ দেওয়া আছে, এখন আমি শেপ কীরকম নিব এই নিলে এরকম শেপ চলে আসলো। ব্যাস আসার পর এখন আমি এখান থেকে শেপের ফিল কীরকম দিব, এখান থেকে পরে শেপের আউটলাইন কীরকম দিব, আউটলাইন চেঞ্জ করতে চাইলে যে আউটলাইন বড় করলে আউটলাইন বড় হয়ে গেল। এখন আউটলাইনের কালার কীরকম এগুলো আমরা চাইলে দিতে পারি। ব্যাস পর আমরা এখান থেকে আউটলাইনের পর আমাদের ইফেক্ট, এগুলো আমরা ইফেক্ট কীরকম দিব, পেস্ট এগুলো আমরা এই যে দিলে এরকম চলে আসলো, এটা দিলে এরকম, এগুলো আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। এদিকে আসলে আমাদের শ্যাডো আমরা কীরকম দিব, শ্যাডো দিলে নিচে শ্যাডো চলে আসলো বিষয়গুলোর। শ্যাডো আসার পর আমরা আবার এদিকে আসি, রিফ্লেকশন চালিয়ে দিতে পারি।
রিফ্লেকশন আসলো, করার পর আবার দিয়ে আসি, আসার পরে গ্লো কীরকম দিব, তাছাড়া যে গ্লো অপশনস আসলে আমি গ্লোয়ের ট্রান্সপারেন্সি কমাইতে পারতে পারি, গ্লোয়ের সাইজ কতটুক, পর আমি গ্লোয়ের কালার কি, এগুলো আমি দিলে এই দেখো গ্লো চলে আসলো। এগুলো আমি চাইলে এখান থেকে দিতে পারি। ব্যাস এটা দেখলাম। পর ওয়ার্ড আর্ট স্টাইল, শেপের মধ্যে লেখা থাকলে ওয়ার্ড আর্ট স্টাইল কীরকম, পজিশন র্যাপ টেক্সট। তো এই বিষয়গুলো, এই শেপের বিষয়গুলো আমি তোমাদের সাথে কোনো রকম কথা শেখানো, এই শেপ তাছাড়া শুধু শেপ না, আমাদের পিকচারও আছে। এই শেপ আর পিকচারের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে। তো তোমার চ্যানেল সেই বিষয়গুলো দেখলে শেপস এবং পিকচার একটু যে ক্লিয়ার হতে পারো। তো এখন এটা আমার চ্যানেলে দেখলাম, ব্যাস এগুলো আমি চাইলে করতে পারি। ব্যাস এটা আমার চাইলে এই বিষয়গুলো করতে পারি। তো এখন আমার বিষয়গুলো করার পরে আমি চাইলে কাজটা করতে পারি। এবং আমরা খুব সহজে আমি ওয়ার্ডের মধ্যে একটা ডেটার চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।